শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী। গদাই ঠাকুর দেবতার ভালো গান করতে পারে, অভিনয়ও বেশ ভালো করে। সে গান গদাই একবার শুনে সে রানী রাগিনী শুদ্ধ অবিকল তা গেয়ে দিতে পারেন। কতকের মুখে পুরাণের গল্প শুনে সে হুবহু তাই আবার অভিনয় করে দেখাতে পারে। রূপবান ছিল বালক গদাই, মুখে ছিল তার সব সময় প্রফুল্ল ভাব, ফলে প্রায় সমবয়সী বালকেরা তার সঙ্গে থাকতে ভালোবাসত। গ্রামের পশ্চিম প্রান্তে নির্জন এক আম বাগানে বালক গদাই বন্ধুদের নিয়ে যাত্রা গান করত। নিজ জাতিদের বাড়িতে গিয়েও গদাই প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র কিংবা রামায়ণী গান শুনিয়ে আসত। কৃষ্ণলীলা যাত্রায় সে নিজে কৃষ্ণ অথবা রাধা সাজত। অভিনয় এমন ভাবগম্ভীর হয়ে উঠত যে মাঝে মাঝেই সে বাহ্য জ্ঞান হারিয়ে ফেলত। তার সঙ্গী বন্ধুগণ তখন নিকটবর্তী ভূতির খাল থেকে জল এনে তার চোখে মুখে দিত এবং গাছের কচি কচি ডাল দিয়ে বাতাস দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনত। আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী এখানে সমাপ্ত হলো। তাই অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন, আর অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি প্লিজ।